নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার আরও একটি নতুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আশা রাখবো আমার বন্ধুরা আমার আগের চ্যানেলটির মতন এই চ্যানেলটিতেও আমার পাশে থাকবেন। এই চ্যানেলটিতে তোমরা সুচিত্রা দেবীর সমস্ত গল্প উপন্যাস শুনতে পাবে। তো বন্ধুরা, আমার মতো সুচিত্রা দেবীর প্রত্যেকটি লেখার প্রতি যাদের রয়েছে অন্ধ প্রেম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই চ্যানেলের প্রথম গল্প পাঠ আমরা শুরু করি। আজ আমি পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত নিষাদ জানে না ছোট গল্পটি। বলেছিল আসতে পারে, যে কোনো দিন। সত্যিই আসবে কে জানত। দেবাদিত্যর ডাকাডাকিতে রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি একেবারে হাঁ। এ কি দেখছি? ঠিক দেখছি তো? আমারই ঘরে আমারই সোফায় বসে শৈবাল। হ্যাঁ, শৈবালই। অবিকল সেই আগের মতো বসার ভঙ্গি, পায়ের ওপর পা, হাত ছড়ানো সোফার হাতলে, মুখে সেই চিরন্তন টুথপেস্টের বিজ্ঞাপন। কিরে, খুব চমকে গেলি তো? বলেছিলুম চলে আসবো। চমকে গেছিই তো। বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওভাবে দেখছিস কি? আমি রে আমি, তোর সেই গ্রেট হিরো শৈবালদা, তোর একমাত্র নায়ক। কথার ছিরি দেখো, দেবাদিত্য রয়েছে না সামনে। তাড়াতাড়ি সামলে নেওয়ার চেষ্টা করলাম। থাক, হয়েছে। দেবাদিত্য অবশ্য নির্বিকার, শৈবালের কাঁধ ঝাঁকানো দেখে উল্টে মজা পাচ্ছে যেন। আরে কি কাণ্ড, এত বড় খবরটা তো জানতামই না। সে কি রে, বেমালুম চেপে গেছিস বরের কাছে? ইস! হাসতে গিয়ে গলাটা কেমন কেঁপে গেল। কি আমার উত্তম কুমার ছিলেন রে? যা, তাহলে তো তোকে সুচিত্রা সেন হতে হয়। তুই মোটেই অতটা সুন্দরী নোস। শৈবালের সঙ্গে দেবাদিত্যও হাসছে হ্যাঁ হ্যাঁ করে। মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল। ওদের মতো হাসতে পারছি না কিছুতেই। ফুসফুস দুটো এখনো চমকের ধকল কাটিয়ে উঠতে পারেনি। কেন এসেছে শৈবাল? নিশ্চয়ই বাড়ি বয়ে শুধু আমার পেছনে লাগতে আসেনি। তাহলে বিয়ে বাড়িতে সেদিন বলেছিল বটে, হালকা ভাবেই, কেমন ঘর সংসার করছিস গিয়ে একবার দেখে আসতে হবে। সত্যি? কবে আসবে বলো? ঠিকানা দিয়ে রাখ, যে কোনো দিন চলে যাব। শৈবাল এখনো একই রকম, 4 বছর পরেও হাসি খুশি, ঝলমলে, জড়তাহীন। কি সহজে ভাব জমিয়ে ফেলেছে দেবাদিত্যর সঙ্গে সেই বিয়ে বাড়ি থেকেই। দেবাদিত্যও দিব্যি অসংশয়, ছোট সোফাটায় ছড়িয়ে বসে উপভোগ করছে শৈবালের কথাগুলো। আপনার বউটা বোধ হয় আর সেরকম বোকা নেই, বুঝলেন? খেপালেও খেপছে না। একদম ভুল রিডিং, এখনো কথায় কথায় চোখ দিয়ে টপ টপ। ইজ ইট? স্যাড, ভেরি স্যাড। আমি ভেবেছিলাম। শৈবাল ভাবে আমার কথা মিথ্যে বলছে, প্রতিবাদ জানানো দরকার। মাঝখান থেকে বলে উঠলাম, অনেক হয়েছে আমাকে নিয়ে গবেষণা, এখন কি খাবে বলো? চা, কফি, শরবত? চা ফা তো হবেই, তার আগে একটু জল খাওয়া দেখি। শুধু জল কেন, একটু শরবত করে দিই। দিবি? দে। বেত না আসা পর্যন্ত কানমোলায় চলুক। সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে, শোয়ার ঘর পেরিয়ে সোজা একেবারে ডাইনিং স্পেসে। ফ্রিজের ডালা খুলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কেমন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে মরুভূমি। ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক ঢাললাম গলায়। কেন এমন হচ্ছে?
এতদিন পরও। ভেতরে ভেতরে বিশ্রী এক অস্থিরতা। তুলতুলির বিয়ের দিনও ঠিক একই রকম হয়েছিল। সবে তখন উপহার তুলে দিচ্ছি তুলতুলির হাতে, মালা কোত্থেকে এসে টানলো হাত ধরে। আচমকাই। এত দেরি করে এলি যে? দেরি কোথায়, ও অফিস থেকে ফিরলে তবে তো আসবো। হয়েছে হয়েছে, আমার সঙ্গে একটু আয় তো এখন। কোথায়? আয় না। ছোড়দা ভাই তোকে কখন থেকে খুঁজছে। ছোড়দা ভাই শব্দটাতে এখনো এত জাদু আছে কে ভেবেছিল। 4 বছর পরেও শিরদাঁড়ায় শখ খেলাম যেন। মস্তিষ্ক পলকেই অবশ। গলা থেকে আপনা আপনি শব্দ ছিটকে এলো। কবে এসেছে শৈবালদা? কাল। হঠাৎই? আমরা তো ভেবেছিলাম তুলতুলির বিয়েতে বোধহয় আসতে পারলো না। আমার বিয়েতে তো পারেইনি, জানিসই। জানি, অনেক দূরে উড়ে গেলে ফেরা কঠিন। সকাল সন্ধেটাই যে দেশে বদলে যায়। ভাবতে ভাবতে একটু বুঝি দূর মনস্ক হয়েছি। মালা আবার টানল আমাকে। চল। আমার কাছে অনেকবার তোর খোঁজ করেছে। বলতে বলতে চোখ ঘোরাচ্ছে। রহস্যটা কি রে? ছোড়দা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি? গভীর, গোপন? থাকলে তুই জানতে পারতিস না? এছাড়া আর কি বা বলতে পারতাম মালাকে? গোপনীয়তা কিছু থাকলেও সে যে শুধু আমারই, আমার সম্পূর্ণ নিজস্ব। কাউকে বলা যায় না। ভালোবাসায় হেরে যাওয়ার মতো লজ্জা আর কিছুতে নেই। নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা বোধ হয় আরও কষ্টের। সে কষ্ট আমি জানি, তবু চেষ্টা একবার করেছিলাম, বেহায়ার মতো। শৈবালের নিউ ইয়র্কে যাওয়ার তারিখ তখন একেবারে কাছে, ঠিক 2 দিন পরে। তুমি তাহলে সত্যিই চলে যাচ্ছ শৈবালদা? কেন? এখনো তোর সন্দেহ আছে নাকি? তা নয়, চলে যাবে। ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়েই দিল, দেখাই যাক না, ঘুরে আসি। একা একা ওখানে খুব মন খারাপ লাগবে তোমার, দেখো। মরিয়া হয়ে বলে ফেললাম। এই সবাই মিলে এখানে হইচই, এত নাটক টাটক করা। খুব অল্প সময়ের জন্য হলেও শৈবাল সেই প্রথম যেন উদাস হয়েছিল একটু। সময় স্থির হয়ে গিয়েছিল মুহূর্তের জন্য। ব্যাস, সেইটুকুনি। তারপরই দুনিয়া ওড়ানো হাসি, স্বভাব মতন। যাওয়াটা তাহলে ক্যান্সেলই করে দিই, কি বল? আমি কি সে কথা বলেছি নাকি? নিঃশ্বাস চেপে বলে ফেলেছিলাম, গ্রুপ তো ভেঙে যেতেই বসেছে। আমাকেও হয়তো চলে যেতে হবে শিগগিরই। কোথায় যাবি? প্রশ্ন করেই মনে পড়ে গেছে শৈবালের। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠেছে। রাঁচি? মালা বলেছিল বটে। কতদূর এগোলো রে ব্যাপারটা? দিন ঠিক হয়ে গেলে আমাকে খবর দিবি কিন্তু। তোর বিয়েতে আসতে না পারি, শুভেচ্ছা তো পাঠাতে পারবো। এরপর আর কত নির্লজ্জ হওয়া যায়। প্রাণপণে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করছি, কিছুতেই যেন কেঁদে না ফেলি। সেই কান্নাটা কি এখনো রয়েছে বুকের ভেতরে? গলার কাছে তবে এত বাষ্প জমছে কেন? ঢোক গিলতে কষ্ট হচ্ছে। গ্লাসে জল ঢেলেও স্কোয়াশ দিতে ভুলে গেছি। বাইরের ঘর থেকে ডেকে সাড়া না পেয়ে দেবাদিত্য যে এসে দাঁড়িয়েছে, সেই হুঁশও নেই আমার। কি হলো? শরবত করতে এত দেরি? দেবাদিত্যর মুখে বিস্ময়, নাকি সন্দেহ? তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে। দেখো না কি বিশ্রী ব্যাপার, কৌটো খুলে দেখি চিনি নেই। কি করি বলো তো? বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। ভুরু কুঁচকে তাকালো। এনে দেব? থাক। ওর হাত চেপে ধরতে যাচ্ছিলাম প্রায়, ভাগ্যিস ধরিনি, বাড়াবাড়ি হয়ে যেত। অভিনয় নিখুঁত করার চেষ্টা করলাম। রান্নাঘর থেকে দৌড়ে বাটি নিয়ে এলাম একটা।
তুমি একটু শৈবালদার সঙ্গে ততক্ষণ কথা চালিয়ে যাও প্লিজ। আমি চট করে পেছনের দরজা দিয়ে কল্পনাদির কাছ থেকে চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরে এসেও হাঁপাচ্ছি, বুক ঢিপ ঢিপ করছে। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। কি ভাবতো আমাকে ঘরের মানুষটা? ছি ছি, এখন আর এ ধরনের যুক্তিহীন আবেগের কোনো মানেই হয় না। আমার সংসার সুখী, নিরুদ্বেগ, সুন্দর, কোথাও ফাঁকি নেই এখানে। দেবাদিত্যর সঙ্গেও সম্পর্কেও না। আরেকজনও এসে যাচ্ছে খুব শিগগিরই। মাস তিনেক আগে তার আসার সূচনা হয়ে গেছে আমার শরীরে। আমি তাকে প্রতি পলে অনুভব করি। শরবত নিয়ে যাওয়ার সময় শোয়ার ঘরের আয়নায় চোখ পড়ে গেল। ট্রে নামিয়ে আটপৌরে আঁচল সাজিয়ে নিলাম কাঁধে। চুলে আলতো চিরুনি বোলালাম, একটুও আগোছালো যেন না লাগে, মুখে যেন ভাবান্তর না ফোটে। শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যর সঙ্গে। দিন সাতেক আছি আর, 15 ফিরছি। যাওয়ার আগে বম্বেতে একটা ইন্টারভিউ আছে। ওদেশে তাহলে সেটেল করছেন না? না, তেমন একটা ভালো চান্স পেলেই। হ্যাঁ, এবার এখানে এসে একটা বিয়ে থা করে ফেলো। পর্দা সরিয়ে নিপুণ হাসি ঝুলিয়ে নিলাম ঠোঁটে। আমরা বেশ পাত পেরে নেমন্তন্ন খাবো। তোর বিয়ের খাওয়াটা খাওয়া আগে। এনি রে, এসো। কবে খাবে বলো? মাথা খারাপ? এক গ্লাস শরবত খাওয়াতেই যা করলি, পাক্কা আধ ঘন্টা। খেতে ডেকে হয়তো। না মানে, আসলে কি হয়েছে জানেন তো? দেবাদিত্য সহসা ত্রাণকর্তার ভূমিকায় বউয়ের দোষ ঢেকে দিতে যাচ্ছে। শরবত বানাতে গিয়ে দেখে চিনি নেই। সো হোয়াট, তোর আঙুলটা একবার ডুবিয়ে দিলেই পারতিস। উফ, শৈবালদা, তুমি না। বিশুদ্ধ ভাঁজ আনলাম ভুরুতে। নাও, খেয়ে নাও। দরকার নেই, তোর কর্তা প্লেন জলে আমার তেষ্টা মিটিয়ে দিয়েছে। তার মানে আমি যখন চিনি আনতে গেছি, দেবাদিত্য আবার গিয়েছিল ভিতরে জল আনতে? হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল বেয়ারাভাবে। রান্নাঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখেনি তো? দেখলেও আর কিছু করার নেই। অস্বস্তি চাপা দেওয়ার জন্য কথা ঘোরাতে চাইলাম। তারপর আর কি খবর বলো? মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে? এই তো কালই গেল, তুলতুলিরাও। শরবত শেষ করে সিগারেটে ধরিয়েছে শৈবাল। প্যাকেট বাড়ালো দেবাদিত্যর দিকে। আগুন দেওয়া নেওয়া পালা চলছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিলাম। এখনো ঝাড়পোছ হয়নি। টিউবলাইটের কোণে পাতলা ঝুল, বইয়ের র্যাকে ধুলো, পর্দাগুলোও নোংরা হয়েছে। বেশ এলোমেলো সব কিছু। শৈবাল সত্যি আসবে জানলে সাজিয়ে গুছিয়ে রাখা যেত। পরিবেশের অবিন্যস্ততা নিজেকেও বড় আলুথালু করে দেয়। দেবাদিত্য আর শৈবাল আবার গল্প শুরু করেছে। আমেরিকা থেকে রাজনীতি ঘুরে ভারতে এলো, বুশ থেকে ভিপি সিং, আবার ঘুরে পোল্যান্ড, জার্মানি, রাশিয়ায়, সেখান থেকে ইরাক, কুয়েত, সৌদি আরবে। ওদের বিশ্ব পরিক্রমায় মাঝে মাঝে ফুট কাটছি আমিও। পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিক মতামতও জানিয়ে দিলাম। মূল্যবৃদ্ধি, লোডশেডিং নিয়ে বিরক্তিও। ক্রমে শান্ত হয়ে আসছে ভেতরটা, মোটেই আর ঝটপট করছে না। একসময় দেবাদিত্য দেশ বিদেশ থেকে ঘরের মাটিতে চলে এলো দুম করে। এই, তুমি যে বসে বসে গল্পই করে যাচ্ছ, ভদ্রলোককে কিছু খাওয়াবে টাওয়াবে না? শৈবালদা, আজ দুপুরে এখানেই খেয়ে যাবে, না হয় দুপুরের খাওয়া সন্ধ্যের মুখে। ওরে বাবা! কথা পুরো শেষ হবার আগেই শৈবাল মাথা ঝাঁকাচ্ছে সজোরে। বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা মিস করে এখানে রিস্ক নিতে একদম রাজি নই আমি। ব্যাস, হয়ে গেল। বলার ধরনই এমন যেন পৃথিবীর শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওরই, তার ওপর কোনো অ্যাপিল চলবে না। দেবাদিত্য তবু গৃহকর্তার সৌজন্য দেখিয়ে চলেছে। ঠিক আছে, কিছু অন্তত তো খাবেন, প্রথম দিন এসেছেন,
সুদে বাড়ুক না, পরে একদিন উসুল করা যাবে। তা কি করে হয়? আপনি বরং ওর সঙ্গে কথা টথা বলুন, আমি এক্ষুনি। দেবাদিত্য উঠে পড়েছে। কি কাণ্ড! সত্যি সত্যি বেরোবে নাকি? আমাকে একা ফেলে? একটু আগের সহজ হয়ে আসা ভাব পলকেই উধাও। শরীর শিরশির করছে। জেনে বুঝে বেরিয়ে যেতে চাইছে নাকি? মনে হয় না। এতক্ষণ তবে সাদা মনে আড্ডা মারল কি করে? কি জানি, বলা যায় না। ছেলেরা মনের সন্দেহ সহজে প্রকাশ করে না। দেবাদিত্য তো বড্ডই চাপা। দেবাদিত্যর পাশাপাশি উঠে দাঁড়িয়েছি। দোকানে যাওয়ার দরকার কি? বাড়িতে যা আছে। শৈবালদা, অমলেট খাবে? কিমা দিয়ে করে দিতে পারি। কথা দিচ্ছি 5 মিনিটেই দেব। দাঁড়া দাঁড়া, তোরা হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লি কেন রে? এক কাজ কর, ভালো করে চা বানিয়ে ফেলতো দেখি। পাগল নাকি? শুধু চা? ওসব হবে না। দেবাদিত্য খাওয়াবেই। একে শ্বশুরবাড়ির লোক, তার ওপর বউয়ের হিরো। নিজের মুন্ডুটা তো বাঁচাতে হবে। বসুন বসুন, বলতে বলতে শোয়ার ঘরের দিকে পা বাড়ালো। মানি ব্যাগ নেবে। দেবাদিত্য বেরিয়ে যাওয়ার পর ভীষণভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। কোনোভাবেই দুর্বল হয়ে পড়তে চাই না। শুনলাম তুমি রিসার্চটাও ছেড়ে দিয়েছ, শেষ করনি, ওখানে চাকরিতে ঢুকে পড়েছ। আর কতদিন ইউনিভার্সিটির ঘাড় ভাঙবো রে? রোজগারপাতি করতে হবে না? বকো না, তোমার আবার রোজগারপাতির ভাবনা। বেশি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ তাই বলো। সেটাই বা পারলাম কই। কি যে হলো, সবটাই কেমন। শৈবাল নতুন সিগারেট ধরিয়ে হেলান দিল সোফায়। হঠাৎ যেন সামান্য অন্যমনস্ক। ঠোঁট চেপে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যে ভাবছে। আস্তে আস্তে বদলে যাচ্ছে যেন। সমূলে নাড়া খেলাম। পরিষ্কার টের পাচ্ছি একটা কিছু ঘটতে চলেছে। এক্ষুনি পালিয়ে যাওয়া দরকার শৈবালের সামনে থেকে। শৈবালদা, 1 সেকেন্ড, আমি চায়ের জলটা বসিয়ে দিয়েই আসছি। ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পেছনে এক সম্পূর্ণ অপরিচিত স্বর। দাঁড়া। খোলা দরজার দিক থেকে ফাল্গুনী বাতাস আসছে। ঘরের সব পর্দা দুলে উঠল দোলনার মতো। বাইরের আলোর ঝলকানি ঘরে ঢুকে মৃদু জ্যোতি। শৈবাল হঠাৎ একেবারে অন্যরকম। এদিকে আয়, এখানে এসে বস। এমন হওয়ার তো কথা ছিল না। ওই স্থির তাকিয়ে থাকা মুখ একদম অপরিচিত। কি হলো, আয়। তোর সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে। ভরাট পুরুষ কণ্ঠ নয়, সাপুরের বাঁশি ডাকছে সাপিনীকে। পায়ের তলায় ছড়িয়ে যাচ্ছে স্পন্দন। সব ওলট পালট হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছি। এগোনো না পিছনো? চতুর্দিক আবছা হয়ে এলো। বিশ্ব সংসার, দেবাদিত্য, সব, সবাই। একটা কথা জিজ্ঞেস করব? সত্যি কথা বলবি? কি কথা? নিজের গলাটা আর আমার আয়ত্তে নেই। কেঁপে উঠল। আমার জানা খুব দরকার। 4 বছর ধরে কথাটা আমাকে উন্মাদের মতো তাড়া করে বেড়াচ্ছে। তোকে সত্যি কথা বলতেই হবে। বল, বলবি? এবার চোখও বিবশ। পলক ফেলতে ভুলে গেছি। তুই কি আমাকে কোনো দিন কিছু বলতে চেয়েছিলি? ঠিক করে বলতো। শরীরের সমস্ত রোমকূপ যেন খুলে গেল। লক্ষ শরৎ বেজে উঠল শিরা উপশিরায়। আজ শৈবাল এতদিন পরে সেই শৈবাল। দীর্ঘ সুঠাম শরীর উৎসুক ঝুঁকে আছে। নিষ্পলক দৃষ্টি আমারই চোখে স্থির। চেতনা ক্রমে অবশ হয়ে আসছে। সম্বিত ফিরতেই পৃথিবীর বয়স বেড়ে গেল কয়েক হাজার বছর।
অথবা কয়েক মুহূর্ত মাত্র? ধীরে ধীরে মাথা নাড়লাম। প্রবল ভূমিকম্পের পর মাটি শান্ত হচ্ছে। না তো শৈবালদা, সেভাবে তো কোনোদিন কিছু বলতে চাইনি তোমায়। না তো? কেন তোমার মনে হয়েছে এ কথা? সমুদ্রের মতো গাঢ় চোখে মেঘের ছায়া পড়েই মিলিয়ে গেল। আবার সেখানে ঝলমলে উচ্ছল ঢেউ। স্খলিত মুহূর্তটাকে কি অবলীলায় সেই ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল। বুঝলই না সমস্ত কথারই নির্দিষ্ট একটা সময় থাকে। সেই সময় চলে গেলে সে কথার মৃত্যু হয়। হরিণী বসে থাকে না নিষাদের প্রতীক্ষায়। আমার মুখের দিকে তাকিয়ে শৈবাল আবার হাসছে শব্দ করে। এত কাঁপছিলি কেন রে বোকা? ঠাট্টাও বুঝিস না? আমার 4 বছর আগের প্রতি রাত্রের সব স্বপ্নই কি ঠাট্টা এখন? দেবাদিত্য কেন ফিরছে না? এখনই ফিরে আসুক, এই মুহূর্তে। এখানেই শেষ করছি আজকের গল্প পাঠ। কেমন লাগলো গল্প পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো সবাই ভালো থেকো। টাটা।